দেখুন অবাক করা এই মেশিনটিতে যখনই কোনো গাছের লককে ঢুকিয়ে দেওয়া হয় মেশিনের ভিতরে অনেকগুলো ব্লেডের লেয়ার থাকে আর ব্লেডের লেয়ার গুলো এই গাছের লকটাকে কেটে কেটে এরকম ইকুয়াল সাইজ করে দেয়, যেটা সময় এবং পরিশ্রম দুটাকেই বাঁচিয়ে দেয়। আর এটাকে দেখুন, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কচ্ছপ। এটা হয়তোবা আপনি আগে কখনো দেখেননি। আর এটার নাম হচ্ছে লেদারব্যাক সি টার্টেল। আর এটাকে কেবল আটলান্টিক মহাসাগরের আশেপাশেই দেখা যায়। আর এটার সাইজ একটি গাড়ির থেকেও বড় হয়ে থাকে। আর এই মাছটি হলো পৃথিবীর একমাত্র মাছ যেটির কিনা দুটো মাথা। আর অবাক করার বিষয় হচ্ছে দ্বিতীয় নাম্বার মাথাটি এটি জীবিত আর এটি দিয়ে নিঃশ্বাসও নিতে পারে। দেখুন এই দোকানদার কি আজব বুদ্ধি খাটিয়ে এই জিনিসটি বানিয়েছে। আর এটার সাহায্যে মেয়েরা খুব সহজেই নিজের ড্রেস পছন্দ করতে পারবে। আর এটা হচ্ছে এমন একটা চামচ যেটা দিয়ে আপনি যে কোনো জিনিসের উপর থেকে তেলকে খুব সহজে আলাদা করতে পারবেন, আর যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার হয়ে থাকবে। আর এই মেশিনটিতে লোহার নষ্ট ড্রামের দুই পাশে কেটে ফেলা হয়, তারপর ড্রামের মাঝখানটাও কেটে ফেলা হয়। এরপর এই মেশিনটিতে ঢুকিয়ে দেওয়ার পর এটাকে দেখুন একেবারে সোজা করে ফেলা হয়, যেটি অন্য যে কোনো কাজে ব্যবহার করা যাবে। আপনি ওইটা দেখে অবাক হয়ে যাবেন, কেননা এই মাছটির মুখ যখনই খোলা হয় তখনই দেখুন এই মাছটির মুখ থেকে ছোট ছোট মাছের বাচ্চা বের হয়ে আসে, যেগুলো এই মাছটি গিলে রেখেছিল। আর আপনি যদি এইটা ভাবেন এই মাছটি বাচ্চাগুলো খেয়ে নিচ্ছে, তাহলে আপনি ভুল, কেননা এইগুলো হচ্ছে এই মাছটিরই বাচ্চা। আর নিজের বাচ্চাকে শিকারের হাত থেকে বাঁচানোর জন্য এই মাছটি নিজের বাচ্চাকে মুখের ভিতরে রেখে দেয়। এই মানুষগুলো সমুদ্র থেকে এই বড় বড় মাছগুলো ধরে আনে শুধুমাত্র বাজারে বিক্রি করার জন্য নয়, বরং এর থেকে লক্ষ লক্ষ টাকা আয় করার জন্য। প্রথমত একটি মরা মাছকে সুন্দরভাবে এরা আট করে নেয়, এরপর একটি পাতলা পলিথিন এই মাছটির উপরে মুড়িয়ে দেয়। এরপর সাবধানতার সাথে যখন পাতলা কাগজটি মাছের উপর থেকে উঠানো হয়, তখন ঠিক এরকম একটি মাছের পেন্ট এই কাগজটিতে উঠে যায় এবং কিছুক্ষণ পর যখন সেটাতে রং করা হয় দেখতে ঠিক এইরকম হয়, আর যেটা খুবই দামি হয়ে থাকে। দেখুন বরফের এলাকায় মাছ ধরার জন্য বরফে এরকম একটি ছোট্ট গর্ত করা হয়, এরপর গর্তের ভিতরে এক ধরনের বিশেষ লিকুইড ঢেলে দেওয়া হয়, যার কারণে সেখানে অনেক মাছ জড়ো হয়ে যায় আর তারা জাল দিয়ে এভাবে মাছগুলো ধরে নেয়। আর চায়নাতে অনেক বেশি মিষ্টি আলুর চাষ করা হয়, যেগুলো এক একটা আখের সমান হয়ে থাকে আর এগুলো ভিতর থেকে গোলাপি রঙের হয়ে থাকে। আর এই মিষ্টি আলুকে যখন কাঁচা খাওয়া হয় তখন এর ভিতর থেকে একটি আঠা বের হয়। পৃথিবীতে একমাত্র উটই হচ্ছে এমন এক প্রাণী যে কিনা ক্যাকটাসের গাছকে খুব মজার সাথে খেয়ে থাকে। কিন্তু উট এত মজার সাথে ক্যাকটাসের গাছকে কিভাবে খেয়ে থাকে? আসলে এর আসল রহস্য লুকিয়ে আছে উটের মুখের ভিতরে। আপনি যে উটের মুখের ভিতরের ছবিটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে পাপেলি। আর এটা এত পরিমাণ শক্ত হয়ে থাকে যে ক্যাকটাসের গাছের কাঁটা এটাতে কিছুই করতে পারে না, যার কারণে উট মজার সাথে ক্যাকটাসের গাছ খেয়ে থাকে। দেখুন এই কালো রঙের পেছনারি ক্যাটারপিলার অস্ট্রেলিয়ার মরুভূমিতে দেখা যায়, আর এগুলো একের পর এক লাইন হয়ে চলে, যার কারণে মনে হয় যেন সাপ চলতেছে।